ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। তুমি যদি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর এক্সাম দিয়ে থাকো তাহলে তোমার জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তার আগে বলে রাখি, এটা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো প্রত্যেককে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ইনফরমেটিভ আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখো, এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মূলত ইস্টার্ন জোনের সম্ভাব্য কাট আপ কত যেতে পারে। তোমরা মোটামুটি যদি এই জোনের কাট আপটা অ্যানালিটিক্স করতে পারো, এই জোনের কাট আপটা তোমরা যদি অনুমান করতে পারো, আমার মনে হয় যে তোমরা বাকি জোনগুলো মোটামুটি অনুমান করতে পারবে। তাও বলে রাখি, আমরা এক এক করে প্রত্যেকটা জোন ওয়াইজ কাট আপ ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওগুলো পেতে চাইলে তুমি কি করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ডেসক্রিপশন বক্সে দেখবে একটি হেল্পলাইন নাম্বার আছে। তোমার কোনো প্রবলেম হলে সেই হেল্পলাইন নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। দেখো, এখানে আমরা এই জোনের যে তোমাদের কাট আপ তৈরি করেছি তার জন্য আমরা কোন কোন পদ্ধতি অবলম্বন করেছি সেটা যদি আমরা বিস্তারিত তোমাদের বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমে আমরা এই জোনের টোটাল ভ্যাকেন্সি কত ছিল সেই ভ্যাকেন্সি লিস্ট আমরা প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি ছিল সেটা আমরা লিখেছি। দেখো, এখানে জেনারেলের যে ভ্যাকেন্সি, জেনারেলের মেল ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি ছিল কত, 309, এবং শুধু ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি কত ছিল, 89, অর্থাৎ 89টা। এইভাবে আমরা প্রত্যেকটি ক্যাটাগরির ভ্যাকেন্সি আলাদা করেছি। এরপর এই ইস্টার্ন জোনের হয়ে যারা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে থেকে যতদূর সম্ভব হয়েছে আমাদের কন্ট্যাক্টের মধ্যে যারা ছিল বা আমরা বিভিন্ন পোলের মাধ্যমে ইস্টার্ন জোন হয়ে যারা অ্যাপ্লাই করেছিল তাদের কাছ থেকে যে তাদের স্কোরটা জানতে পেরেছি, তোমরা জানো যে তোমাদের আনসার কি কিন্তু দিয়ে দিয়েছে। তো সেই আনসার কি তারা মিলিয়ে যতটা স্কোর করতে পেরেছে, তারা যে পোল দিয়েছে আমাদের, সেই পোলটাকে আমরা অ্যানালিসিস করে এই বিস্তারিত কাট আপ ভিডিও আমরা তৈরি করেছি। তাই এটা 100% অথেন্টিক না হলেও এর থেকে খুব বেশি হলে 1 নাম্বার এদিক সেদিক হতে পারে, সেটা আমি আগেই তোমাদের বলে দিচ্ছি। তো এর থেকে যে আকাশ পাতাল একটা ডিফারেন্স সেরকমটা তোমরা একদম ভাববে না, সেরকমটা কোনোদিনই হবে না। খুব বেশি হলে 1-8 নাম্বারের এদিক সেদিক হতে পারে। দেখো, এখানে তোমাদের এসসির ভ্যাকেন্সি কত ছিল, মেল ফিমেলের 153, এবং তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি কত ছিল, 44। এইভাবে তোমরা যদি এই টোটাল ভ্যাকেন্সিটা দেখতে চাও তাহলে মেল ফিমেল ক্যান্ডিডেটদের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি যদি আমরা অ্যাড করি কত হবে, 736, এবং তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের শুধু ভ্যাকেন্সি ছিল 211, অর্থাৎ 211। এই যে ফিমেল ক্যান্ডিডেট, এখানে কিন্তু শুধু ফিমেলরাই অ্যাপ্লাই করেছিল, এবং এই যে 736টা ভ্যাকেন্সি এখানে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পেরেছে। এর পাশাপাশি বলে রাখি ইডব্লিউএস, এই ইডব্লিউএস এর উপরে কিন্তু অনেকেরই নজর আছে। এই ইডব্লিউএস যেহেতু এটা প্রথম রিজার্ভেশন পেতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের এই গ্রুপ সিডির এক্সামের ক্ষেত্রে, তাই এখানে কাট আপ কত যেতে পারে এই বিষয় নিয়ে অনেকেই অনেক মতামত দিয়েছে। আমরাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু মতামত তুলে দিতে চলেছি। দেখো, এখানে যদি আমরা কাট আপটাকে অ্যানালিটিক্স করতে যাই, কাট আপটাকে তোমাদের প্রথমেই বলতে যাই, তাহলে তোমাদের জেনারেল ক্যান্ডিডেট যারা আছো, যারা মেল ফিমেল হয়ে অ্যাপ্লাই করেছিলে তাদের কাট আপ কত যেতে পারে। তো এখানে আমি যদি জেনারেল ক্যান্ডিডেটদের কাট আপ ধরি তাহলে 36 থেকে 37 জেনারেল ক্যান্ডিডেটদের কাট আপ যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এর পাশাপাশি তোমাদের যে ফিমেল ক্যান্ডিডেটের হয়ে যারা অ্যাপ্লাই করেছিল তাদের 34 থেকে 35 যাওয়ার সম্ভাবনা আছে, যারা কি করেছিলে, যারা কিন্তু শুধু ফিমেল ক্যান্ডিডেটের হয়ে অ্যাপ্লাই করেছিলে জেনারেল ক্যান্ডিডেটের অর্থাৎ জেনারেল কাস্টের থেকে। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেটদের কাট আপ কত যেতে পারে। এসসি ক্যান্ডিডেটদের কাট আপ কিন্তু এই 33 থেকে 35 এর মধ্যে যাবে তোমাদের মেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, এবং তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কত যাবে, যারা ফিমেল ক্যান্ডিডেট এসসি থেকে অ্যাপ্লাই করেছিলে তাদের 31 থেকে 33 আশেপাশে যাবে। এই যে স্কোরটা বলছি, এই স্কোরের থেকে তোমার যদি 1 নাম্বার এদিক সেদিক হয় তাহলে তুমি কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে পারো, কারণ এটা কিন্তু ফাইনাল কাট আপ নয়, এটা জাস্ট আমাদের একটা রিসার্চ যেটা আমরা করেছি, আমাদের টিম যেটা বিভিন্ন সোর্স থেকে, তারপর তোমাদের অ্যানালিটিক্স বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে যে পোল করেছিল সেখান থেকে যে ইনফরমেশন পেয়ে যে আপডেটটা দিয়েছে সেটারই উপর ভিত্তি করে এই ভিডিওটা প্রস্তুত করা হয়েছে। এরপরে আমি যদি তোমাদের বলি এসটি ক্যান্ডিডেট অর্থাৎ শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট যারা আছো, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটের কাট আপ কত যেতে পারে, 30 থেকে 32, 30 থেকে 32 এর মধ্যে যেতে পারে মেল ফিমেল ক্যান্ডিডেটের কাট আপ, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমাদের কাট আপ 27 থেকে 29 অর্থাৎ 27 থেকে 29 এর মধ্যে যাবে, যারা এসটি ক্যান্ডিডেট অথচ ফিমেলের হয়ে অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ যারা ফিমেল ক্যান্ডিডেট এর পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল।
এরপর এরপরে যেটা মূল বিষয় সেটা হচ্ছে তোমাদের এরপর তোমাদের ইডব্লিউএস। এই ইডব্লিউএস এর উপরই অনেকেরই নজর আছে যে ইডব্লিউএস প্রথম রিজার্ভেশন পাচ্ছে, কত কাট আপ যেতে পারে। এই যে এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদের এসটির থেকেও কাট আপ যাওয়ার কম যাওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? কারণ দেখো ইডব্লিউএস একটা সার্টিফিকেট তৈরি করতে কত পরিশ্রম সেটা অনেকেই জানো, যারা বানিয়েছো তারা বুঝেছো। এবার এই যে অল্প সময়ের মধ্যে সবাই কিন্তু এই সার্টিফিকেট সম্পর্কে অজ্ঞ ছিল না, সবার নলেজে ছিল না। অনেক জেনারেল ক্যান্ডিডেট আছে যারা এখনো জানো না যে ইডব্লিউএস রিজার্ভেশনটা আসলে কি। সেরকমই অনেক ক্যান্ডিডেট কিন্তু এই ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারেনি বা বানায়নি। সেইভাবে আমি বলে রাখি যে ইডব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু তোমাদের এসটির থেকেও সম্ভাবনা আছে কাট আপ কম যাওয়ার। এক্ষেত্রে কত যেতে পারে? 28 থেকে 31 যেতে পারে ইডব্লিউএস ক্যান্ডিডেটের মেল ফিমেলের কাট আপ। এর পাশাপাশি আমি বলে রাখি তোমরা যারা ফিমেলের ইডব্লিউএস হয়ে অ্যাপ্লাই করেছিল তোমাদের কাট আপ কত যেতে পারে? তোমাদের 27 থেকে 28 কাট আপ যেতে পারে। এরপর তোমাদের ওবিসি, এখানে দেখো ওবিসি এ এবং ওবিসি বি দুটো ওবিসি অর্থাৎ 10% এবং 17%-এর জন্য কিন্তু এখানে আলাদা আলাদা ভ্যাকেন্সি লিস্ট ছিল। কিন্তু এবার সরকার কি করে, এদের জন্য দুটো ওবিসি এ এবং ওবিসি বির জন্য আলাদা আলাদা ভাবেই তাদের মেরিট লিস্ট বের করবে, নাকি দুটোকে যেটা 10% রিজার্ভেশন পলিসি অর্থাৎ যেটা তোমাদের যে একটা ওবিসি রাখা হয়েছে 66টি কমিউনিটিকে নিয়ে সেই ওবিসি অনুযায়ী রেজাল্ট দেয়, এটা হচ্ছে মূল বিষয়। এটা ক্লিয়ার হওয়ার পরেই বোঝা যাবে। তো এখানে আমি মোটামুটি একটা তোমাদের ধরে রাখি যে আমি একটা ধরেই করছি, অর্থাৎ ওবিসি যে 10% অর্থাৎ ওবিসির যে 66টা কমিউনিটি, সেই 66টা কমিউনিটিকে ধরেই আমি এই কাট আপটা বলছি। যদি 77টা কমিউনিটি যে আরো আছে সেটাকেও যদি প্রায়োরিটি দেয় তাহলে কিন্তু কাট আপ একটু এদিক সেদিক হতে পারে। এখানে দেখো এই শুধু ওবিসির ক্ষেত্রে কাট আপটা কিন্তু ওদিক সেদিক হতে পারে, আর বাকি ক্ষেত্রেও কিন্তু সামান্য পরিমাণে এফেক্ট পড়তে পারে। তো এবার ওবিসির ক্ষেত্রে যেটা কাট আপ যাবে সেটা কত যেতে পারে? তোমাদের 34 থেকে 36 যেতে পারে মেল ফিমেল, এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 36 থেকে 33 নয় 33 থেকে 34 33 থেকে 34 যেতে পারে। এর পাশাপাশি তোমাদের পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো, এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাট আপ কত যেতে পারে? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাট আপ কিন্তু তোমাদের 27 থেকে 29-এর মধ্যে যাবে মেল ফিমেল ক্যান্ডিডেটের যারা অ্যাপ্লাই করেছো। এবং যারা ফিমেল ক্যান্ডিডেটের হয়ে অ্যাপ্লাই করেছো তোমাদের কাট আপ কত যাবে? ফিমেল ক্যান্ডিডেটের হয়ে যারা অ্যাপ্লাই করেছো তোমাদের কাট আপ কিন্তু যেটা যাবে 24 থেকে 26-এর মধ্যে যাবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছো। এর পাশাপাশি বলে রাখি এই যে কাট আপ অ্যানালিসিস আমি করেছি এটার পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম লেগেছে, তাই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দাও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। পারলে তোমার মূল্যবান কি বক্তব্য আছে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমাদের টিম তোমাদের দ্রুত রিপ্লাই দিয়ে দেবে। এবং আমাদের মধ্য দিয়ে তুমি যদি ইন্টারভিউর প্রস্তুতি নিতে চাও ফ্রি অফ কস্ট, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারে মেসেজ করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটিকে পাঠিয়ে দাও। আমরা তোমাকে একটি স্পেশাল গ্রুপে অ্যাড করে দেব, যেখানে আমরা শুধু ফ্রি ম্যাটেরিয়ালসগুলো, যেখানে আমরা শুধু তোমাদের জন্য যে ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসগুলো হয় সেই ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করে দেব। এবং চাইলে তোমরা আমাদের পেড ব্যাচেও ভর্তি হতে পারো, সেই পেড ব্যাচ আমাদের খুব দ্রুত শুরু হতে চলেছে। তো এই ছিল আজকের আপডেট। তো এরকমই রেগুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো আপডেট নিয়ে।